এই সব মাহফিল ওয়াজ করে নবী পাকের সুন্নাত কায়েম করা সম্ভব নয়। রাত 12টা একটা ওয়াজ মাহফিল করে ফজরের নামাজ নাই, এই সব দোকাবাজদের ইসলাম হবে না। তাহাজ্জুদ গুজারি তাকওয়া দরকার, নাকে আল্লাহ সুগারের তাকওয়া দরকার, লবণ দিয়ে দিবে লাকে জীবন উত্তক্তাগের জাহাজের ময়দানে আসা দরকার। সুবিধাবাদী অর্থশালী বিত্তশালীর আর জমিদার শ্রেণী দিয়ে নবী পাকের সুন্নতের মহব্বত করা হক আদায় করা সম্ভব নয়। আসুন আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের এই ব্যানারে হক্কানি মুখলিস উলামায়ে কেরাম ওয়াজও করেন, টাকা দিয়ে এসেছেন, এই আয়োজনে টাকাও দিয়েছেন, মুখলিস ভাইয়ের সহায়তা আছে, এমন নির্বাজাল উলামায়ে কেরাম আমাদের রাহবর আল্লাহ কবুল করুক, আল্লাহ তাআলা হেফাজত করুক, আল্লাহ তাআলা আমৃত্যু আল্লাহ নবী সুন্নাহ বাস্তবায়নের কাজে শরীক থাকার তৌফিক দান করুক। আবার নিয়ত থাকবে চেয়ার থেকে নামি আমি শেয়ার পাওয়া নয়, ফেসবুকে বারবার ছবি তোলার উদ্দেশ্য নয়, জনগণের খাদেম খেদমত করা, সুদগুচ্ছের হাদিয়া তুফা নেওয়ার জন্য নয়, ঘন ঘন দাওয়াত করার জন্য নয়, শুধু বুখারীর দাওয়াত ওই দাওয়াত সেই দাওয়াত করে দিনটা ফকেট ভর্তি করার জন্য নয়। কিছু আমল লাগবে, ত্যাগ লাগবে। এই ত্যাগের বেলা উলামায়ে কেরাম না আসলে খারাপ আসবে। নবী পাকের ওয়ারাসাতুল আম্বিয়া হিসেবে তাই প্রত্যেক নবীর যে সুন্নাহ ছিল লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি, আমি আমার জন্য মনে করি সেই নবী পাকের মহা সুন্নাহ কায়েমের ময়দানে প্রথম কাতারে থাকতে হবে উলামায়ে কেরাম, আর এরাই হচ্ছে আহলে সুন্নাহ ওয়াল জামাত। আল্লাহ এইভাবে আমরা আসুন, অনেক আলোচনা হয় বেদাত ভুলে যায়, কারো বিপক্ষে কারো আল্লাহ ভুলভ্রান্তি যা করেছে, ফেরাউনের দ্বারা রস খেয়েছে পান করেছে, আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক, হেদায়েত দান করুক আল্লাহ সবাইকে নিষ্ঠার সাথে নবী পাকের সুন্নাহ সারা বিশ্বের 800 কোটি মানুষের সাথে কল্যাণার্থে আমাদের বাংলাদেশের মুসলমান, হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান সবার জন্য বৈষম্যহীন একটি সোনালী সমাজ রচনার সাথে নবী পাকের আদর্শ কায়েমের আন্দোলনে নিষ্ঠার সাথে শামিল থাকার তৌফিক দান করুক। এই মাহফিল এই জন্য প্রাণের উৎস হিসেবে আল্লাহ কবুল করুক। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।